হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেপ্তার। সারা দেশে বেড়েছে লোডশেডিং। আওয়ামী শাসনে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে 1 লাখ কোটি টাকা লোপাট। আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতা, বগুড়ায় 2 ঘন্টার ব্যবধানে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ 2 জন খুন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: তাপসের গান বাংলা চ্যানেলের আড়ালে জমজমাট রঙ্গলীলা, দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করা হতো মনোরঞ্জনে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান খুদে বার্তায় জানান, মঙ্গলবার রাত 10:15টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকার একাধিক হত্যা মামলায় তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সাবেক আমলা তৌফিক ইলাহি চৌধুরী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক ইলাহি চৌধুরীও আত্মগোপনে ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, গরমে নাভিচ্ছাদ শিশু ও বয়স্কদের। ব্যবসা বাণিজ্যও পড়ছে বিরূপ প্রভাব। দিনাজপুরের 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র এখনও সচল হয়নি। পুরোপুরিভাবে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের উৎপাদন। ফলে প্রতিদিনই বাড়ছে লোডশেডিং। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে গরমে হাঁসফাঁস, অন্যদিকে বিদ্যুতের ভেলকিবাজি। এই আছে, এই নাই, অতিষ্ঠ জনজীবন। গেল কয়েকদিন ধরেই উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা লোডশেডিংয়ের কবলে। সোমবার থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটির সবকটি ইউনিট বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে। বিদ্যুৎ এই আছে, এই নাই। 10 মিনিট বিদ্যুৎ দেয়, 1 ঘন্টা বিদ্যুৎ নাই। বাচ্চারা অতিষ্ঠ বা কারেন্ট না থাকার জন্য পড়াশোনা করতে পারতেছে না। এই আসে, এই যায়, 1 ঘন্টা থাকে, 3-4 ঘন্টা নাই, আধা ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে ব্যবসা বাণিজ্য হচ্ছে ক্ষতি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। 4-5 দিন থেকে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, যার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। এখানে যে গরম, যে অবস্থা, তাতে আমাদের জন্য ব্যবসা করা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। লোডশেডিংয়ের বিরূপ প্রভাব পড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতেও। আগে দিনে 20 লাখ পিস শাড়ি, লুঙ্গি, গামছা, ধুতি উৎপাদন হলেও এখন তা নেমেছে অর্ধেকে। 4-5 ঘন্টা কারেন্ট থাকে, এই যে একবারে বন্ধ সব ফ্যাক্টরি। এমনি বেচা কেনা নাই, তারপরে কারেন্ট নাই। সপ্তাহে 4,500-5,000 টাকা ইনকাম হইতো, এখন 2500 টাকা 2,000 টাকা ইনকাম, এখন অর্ধেকে নেমে গেছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে চট্টগ্রামে সামিট গ্রুপের প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। ফলে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। পিডিপির কর্মকর্তারা জানান, 3 মাস ধরে বন্ধ রয়েছে সামিটের মালিকানাধীন টার্মিনালটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিদ্যুৎ খাতে উন্নয়নের চেয়ে লুটপাটেই বেশি মনোযোগ ছিল ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে খাতটিকে চরম দুর্নীতিগ্রস্ত করা হয়। ক্যাপাসিটি চার্জের নামেই 1 লাখ কোটি টাকার বেশি হাতিয়ে নেয় বিদ্যুৎ খাতের মাফিয়া সিন্ডিকেট।
সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা। যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্টের উপহার দিল, তাকে একটা এমপিশিপ দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা ইয়ে করেছে, দ্য এনার্জি ইজ অ্যান ইকুয়ালি বিগ বার্ডেন অ্যান্ড লাইবিলিটি। পছন্দের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে 2010 সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ আইন। ওই বছরই 32টি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয়। পরে আরও 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্র অনুমতি পায়। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে, গত 2 অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে 1,16,532 কোটি টাকা। এর আগের 12 বছরে লোকসান হয় 1,05,419 কোটি টাকা। There has been political favoritism as well as corruption. এইটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। এই লোকসানে বড় ভূমিকা রেখেছে ক্যাপাসিটি চার্জ ও উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি। গত 14 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে 89,740 কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপ পেয়েছে সর্বোচ্চ 10,623 কোটি টাকা। এছাড়া এগ্রিকো ইন্টারন্যাশনাল, এরদা পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, বাংলা ক্যাট, খুলনা পাওয়ার, ওসাব গ্রুপ, মোহাম্মদী গ্রুপ এবং ডরিন গ্রুপ সহ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে। পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত 9 বছরে 11,015 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে। অলিগার্ক সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে, যাতে আমরা ভোক্তারা লুণ্ঠিত হয়েছে এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে। বিদ্যুৎ খাতের লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রসারণ হয়েছে, সেটার দ্রুত বিচার করতে হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের 2 নেতা সহ 2 জন নিহত হয়েছে। সোমবার রাতে মাত্র 2 ঘন্টার ব্যবধানে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করতে গিয়ে আহত হয়েছেন 2 সাংবাদিক। বগুড়া প্রতিনিধি আব্দুল কালাম আজাবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার রাত 9টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের গোকুল বন্দর এলাকায় আড্ডা দিচ্ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। সে সময় গোকুল ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের নেতৃত্বে 20-25 জনের সশস্ত্র দল মিজানকে উপর্যুপরি কুপিয়ে সটকে পড়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান মিজান। মিজানের মৃত্যুর ঘটনায় হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। সে সময় ঘটনাস্থলে আটক বিপুলের সহযোগী সালমান হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানেই তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান মেহেরুল সুজন সহ 5 সাংবাদিক আহত হন। এর আগে বিপুলেরা ধরা মারছিল, মারা পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারে না, কিন্তু আজকে মনে করেন আমি বাইরে সব খুঁজতেছি, দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে। নিহত মিজানের সাথে গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আওয়ামী লীগের ভোট করছে, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হচ্ছে। এখানে মিজানের কোনো অভিযোগ বা কারো কথা শুনে এখানে বহিষ্কার করা হয়নি। প্রশাসনের কাছে এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই। পুলিশ জানায় 2টি হত্যাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কারা করছে, কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 1 মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত 10 জনকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
তাপসের গান বাংলা চ্যানেলে গানের আড়ালে চলত জমজমাট রঙ্গলীলা। দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনীতিবিদদের মনোরঞ্জনের জন্য। গুলশান বনানীর বিভিন্ন এসকর্ট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস। বিভিন্ন সময় ভুক্তভোগী নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে। আদিত্য মামুনের রিপোর্ট। দেশের একমাত্র বিশেষায়িত সঙ্গীত চ্যানেল গান বাংলা দেশি বিদেশি সঙ্গীত সংযোজন আর শিল্পীদের সম্মিলন ঘটিয়ে রীতিমতো স্বঘোষিত সম্রাট চ্যানেলটির বর্তমান সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপস। পাশাপাশি বসে থাকে, মাঝে মধ্যেই তার চ্যানেলে দেখা মেলে বিদেশি শিল্পী যন্ত্রীদের পরিবেশনা। তাপস ও তার প্রভাবশালী স্ত্রী মুন্নির ক্ষমতার বিস্তার বিশ্বব্যাপী। সানি লিওনকে উড়িয়ে আনা হয় তার অনুষ্ঠান মাতাতে। অভিযোগ আছে, গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে রমরমা আসর বসে মদ আর স্কর্টের। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছেও। ওদের একটা আস্তানা আছে গান বাংলার উপরে, এবং তাপসের বাসায় এরকম ড্রিঙ্ক করে, পার্টি করে, হ্যাঁ, আর অনেক সিঙ্গাররা আসে, মেয়েরা আসে। গান বাংলার যে তাপস বাইরে থেকে মানে ফরেনার যে ইয়েগুলো আনে, আর্টিস্ট আনে, ওদেরকেও মানে সাপ্লাই দেয়। পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। গান বাংলায় যাতায়াত করা নায়িকা পরিমণিও ঢাকায় 3 মডেল নায়িকার এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন 21 টেলিভিশনকে। আই থিংক আপনি বুবলিকে আর মাহিকে ফোন দিতে পারেন। আমি তো রিসেন্টলি তার সাথে আমার কথা হয় না, দেখা হয় না, যোগাযোগ নেই। এই দুজনের কাছে জানতে পারেন, কারণ নায়িকা হিসেবে ওনাদের আসা যাওয়া এখন মানে ইদানিং খুব বেশি আমিও দেখেছি। হয়তো আপনারা নজর করলে আপনারাও দেখতে পারবেন। সঙ্গীত বিনিময় আর নির্মাণের নামে মূলত বিদেশি কিছু নারী শিল্পীদের ব্যবহার করতেন তাপস। একই দশা হতো দেশি শিল্পীদেরও। নিজের বিলাসী জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী, রাজনীতিবিদদের। তাদের সাথে সখ্য গড়ে তুলতে দাবার চাল হিসেবে ব্যবহার করতেন কখনো বিদেশি, কখনো দেশি তারকা মডেল সঙ্গীত শিল্পীদের। তাপসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী সম্প্রতি ঢাকায় সিনেমার 2 নায়িকার সাথে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে জানানো দিয়েছিলেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তিও। আমি ভিডিও লাইভ করতে বলছি তাপস তাও সেখানে আমি জানি বুঝলি আর বাথরুম থেকে বেরোতে পারবো। তাছাড়া লুকার ছিল, সে বাথরুম থেকে বের হয়েছে। আমি ভিডিও লাইভ তখনই আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি রাত্রেবেলায়। ওর ইন্টেনশনই হচ্ছে ও যখন সাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন মাথাটা খারাপ হয়ে গেল। আমি তখন বুঝলাম ও সাকিবের প্রতি রিভেঞ্জ আর তোমার প্রতি, আর সেটা সেই টার্গেটটা করছে তাপস। গান বাংলা চ্যানেল দখল করেই তাপস সেখানে গড়ে তোলেন এই অপরাধের সাম্রাজ্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেপ্তার। সারা দেশে বেড়েছে লোডশেডিং, আওয়ামী শাসনে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে 1 লাখ কোটি টাকা লোপাট। আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতা, বগুড়ায় 2 ঘন্টার ব্যবধানে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ 2 জন খুন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।